উত্তরার সুনামধন্য হাসপাতাল হাই কেয়ারের ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেছে জালাল উদ্দিন সরকার নামের একজন। তার প্রতিবাদে আজ হাই কেয়ার হাসপাতালের সামনে মানববন্ধন করে মৃত ব্যক্তির স্বজনরা। স্বজনদের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসা এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয়েছে জালাল উদ্দিন সরকারের। ওনারা বলছে যে আমাদের চাচার কিডনি, লিভার এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে। ড্যামেজ হওয়ার কারণ কি? আমাদের চাচা তো সুস্থ ছিল, বলতেছে আমরা চেষ্টা করতেছি, দেখি কি হয়। আমরা বারবার ওনাদের কাছে জানতে চাইছি, হই হাল্লা করছি যে কি হয়েছে আমার চাচার, এটা সঠিক কথা বলেন। ওনারা বলে নাই, না বলে একদিন সারাদিন রাইখা, পরের দিন সারাদিন রাইখা সন্ধ্যার সময় বলে আপনার চাচা মৃত। আমরা বলছি না, আপনারা আগেই মেরে ফেলছেন, আপনারা অহেতুক আইসিইউতে নিয়ে রাখছেন। কোনো জবাব দিতে না দিয়া ওনারা আমার চাচারা মৃত ঘোষণা করে জোর করে হসপিটাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমরা এটা হই হাল্লা করছি, পরে থানা পুলিশ আসছে, র্যাব আর্মির লোক আসছে, সবার কাছে বলার পরে বলছে আপনারা আপনাদের মতো যে কোনো ব্যবস্থা করেন। ওরা যে চিকিৎসা করছে এই চিকিৎসার সমাধান আমরা দিতে পারবো না, আইনিভাবে যান। আমরা থানায় মামলা করছি, মামলা করার পরে পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ বলতেছে এটা মামলা করবেন, এরে বাদ দেন, এরে বাদ দেন। ওসি সাহেব আমরা বললাম আমরা কেন বাদ দিব, যারা এটার সাথে জড়িত আমরা সবাই আসামি করে মামলা দিব। পরে এক পর্যায়ে উনি মামলা নিচ্ছে, নেওয়ার পরে আমার বলতেছে আগামীকালকে আপনার মামলা এন্ট্রি হবে। আমি বললাম রাত্রে 3টা পর্যন্ত বসায় রেখে কেন বলেন আগামীকালকে হবে? এটাই সিস্টেম, আমার সিস্টেম বলে পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পরে পরের দিন মামলার একটা কাগজ আমার দিছে, এটার মধ্যে আসামি শুধু ডাক্তার। আমরা এই হসপিটালে যেই 4 জন আসামি করেছি এবং সম্পৃক্ত নাম না জানা 4 জন, নাম জানা 4 জন, না জানা 4 জনে 8 জনেরই বিচার চাই। এবং এই ওসি সাহেব কেন এই পদক্ষেপ নিছে, ওসি সাহেবের আমরা ব্যবস্থা নিতে চাই। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে এ ব্যাপারে কথা বলার জন্য দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি। স্বজনদের দাবি, উত্তরা পশ্চিম থানায় মামলা করতে গেলে সেখানেও ভোগান্তির শিকার হয়েছে তারা। তাই হাই কেয়ার হাসপাতালের সামনে থেকে পরবর্তীতে থানার সামনে মানববন্ধন নিয়ে যায় তারা। মামলাটি সম্পর্কে জানতে গেলে উত্তরা পশ্চিম থানার ওসি আব্দুর রহিম বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। মামলাটি গ্রহণপূর্বক মামলার তদন্ত কার্যে এখানে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পোস্টমর্টমে পাঠানো হয় এবং পরবর্তীতে তদন্ত কার্য অব্যাহত আছে। মামলার পোস্টমর্টম রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তীতে তদন্ত কার্য চলছে। আমরা ইনশাল্লাহ এটির এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের পরে আমরা একটা তদন্ত পরবর্তী ফাইনাল একটা রিপোর্ট আমরা দিতে পারি।